আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেজাস রেসিপিতে। আজকে আমি চিকেনের একটা মজার আইটেম চিকেন কাটলেট তৈরি করে দেখাবো। চিকেন কাটলেট তৈরি করার জন্য আমি 250 গ্রাম চিকেন কিমা নিয়েছি। দুটো মাঝারি আলু সিদ্ধ করে ম্যাশড করে নিয়েছি। 1 চা চামচ আদা রসুন বাটা নিলাম। 1 চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো, আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। সাথে নিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, আধা কাপ পেঁয়াজ কুচি, 3টে কাঁচামরিচ খুব ভালো করে কুচি করে নিয়েছি। এক চা চামচের মতো লেবুর রস মিশিয়ে নিলাম। এবার সব আইটেমগুলো একসাথে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার কিমার মিশ্রণটা এক পাশে রেখে আমি 1 কাপ ময়দাতে সামান্য লবণ, একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটা ডিমের সাথে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার হাতের তালুতে সামান্য রান্নার তেল মাখিয়ে নিয়ে কাটলেটগুলোর শেপ দিয়ে নেব। কাটলেটগুলোকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। গোল করতে পারেন, 3 কোণা করতে পারেন, 4 কোণা অথবা ডিম্বাকৃতি। আমি ডিমের মতো আকৃতি দিয়েই কাটলেটগুলো তৈরি করে নিচ্ছি। কাটলেট তৈরি করা হয়ে গেলে এগুলোকে আমি প্রথমে ময়দার মিশ্রণে খুব ভালো করে মাখিয়ে নেব। তারপর ডিমে খুব ভালো করে ডুবিয়ে তারপরে এটাকে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নেব। সবগুলো কাটলেটে কোটিং দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব 1 ঘন্টা। এতে করে কোটিংটা খুব ভালোভাবে বসে যাবে এবং ভাজার সময় এটা খুলে আসবে না। আমার সবগুলো কাটলেট তৈরি হয়ে গেছে। এবার চুলাতে একটা হাঁড়ি নিয়ে হাঁড়িতে বেশ খানিকটা তেল নিয়ে নেব, কারণ কাটলেটগুলো আমি ডুবো তেলে ভাজবো। তেল গরম হয়ে গেলে এতে কাটলেটগুলো একটা একটা করে ছেড়ে দেব। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কাটলেটগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে সুন্দর করে ভেজে তুলে নেব। আমার কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি এবার প্যান থেকে একটা ডিশে উঠিয়ে নেব এবং গরম গরম পরিবেশন করব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।